নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বাঁধাকপি বড়া করে তরকারি। তো রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন আপনারা। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বাঁধাকপি আর দুটো আলু। এখন আমি এগুলোকে সুন্দর করে বড়ার জন্য কেটে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে। এখন এখানে একটা কড়াই বসিয়ে সামান্য জল দিয়ে দেব আর বাঁধাকপিগুলো সেদ্ধ করে নেব। বাঁধাকপি সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। বড়াটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, কয়েকটা কালো জিরে, সামান্য জল দিয়ে তৈরি করে নেব ব্যাটারটা। হয়ে গেছে, তার থেকে আর পাতলা করতে হবে না, এতখানি ঠিক আছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ওখানে বড়াগুলো ছেড়ে দেব। অল্প উল্টে দেব, ওই সাইডটা পুরো হয়ে গেছে। বড়াগুলো খুব সুন্দর কালারের হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আর অল্প সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি মশলার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ শুকনা লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। নিয়ে ভালো জল দিয়ে মিশিয়ে নেব। যে মশলাটা তৈরি হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব একটা শুকনা লঙ্কা, সামান্য জিরা, এখন এই মশলাগুলো এখানে ছেড়ে দেব। এক মিনিট সময় আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা হয়ে গেছে ভাজা, এখন আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব 5 মিনিট। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ঝোল। ঝোল দেওয়ার আর 2 মিনিট পর এই যে উতলে গেছে, এখন আমি দিয়ে দেব বড়াগুলো। নাড়িয়ে আমি আরো 2-3 মিনিট এটা ঢেকে রেখে দেব। এই যে আমার রান্না হয়ে গেছে। এখন ধনে কুচি দিয়ে দেব। এই যে দেখে নিন রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।